হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আসলে যা লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটা হচ্ছে রাহু এবং কেতু। এই রাহু এবং কেতু এই দুটি রত্ন একসাথে পড়া যায় কিনা, বা এদের চরিত্র কি, এরা মানব জীবনের কতটুকু উপকার করে, কতটুকু ক্ষতি করে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এদের বিষয় সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং এদের রত্ন ব্যবহার করাও আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। কারণ আমরা অনেকেই রাহু এবং কেতুর রত্ন একসাথে ব্যবহার করি, কিন্তু এটি ব্যবহার করলে কতটুকু আপনার জীবনে উপকার করবে, কতটুকু আপনার জীবনে ক্ষতি করবে, সেটি সম্পর্কে আজকে আপনি বিস্তারিত জানতে পারবেন। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো আজকের যে আলোচনা রাহু এবং কেতু। রাহু এবং কেতু এই দুটি গ্রহ কি? রাহু এবং কেতু এই দুটি হচ্ছে ছায়া গ্রহ, অর্থাৎ চন্দ্র এবং সূর্যের মিলনস্থলে একটি যে কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়, একটি হচ্ছে রাহু এবং একটি হচ্ছে কেতু। তাই এই রাহু এবং কেতু কিন্তু কোনো গ্রহ হিসাবে ধরা হয় না, এটি দুটি হচ্ছে ছায়া গ্রহ। এটি আপনারা আজকে জেনে নেন। আরেকটা বিষয়ে আপনাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে রাহু এবং কেতু এদের কিন্তু আমাদের যে রাশিচক্র রয়েছে সেই রাশিচক্রে তাদের কোনো নিজস্ব ঘর নেই। অর্থাৎ রাহু এবং কেতু এরা অন্যের ঘরে বসবাস করে বা অন্যের ঘরে এদের অবস্থান রয়েছে। সুতরাং রাহু এবং কেতু নিজস্ব ঘর নেই। এদের ঘর হিসাবে ধরা হয় আপনার মিথুন রাশি, কেউ কেউ বলে আপনার বৃষ রাশি। অর্থাৎ রাহুর অবস্থান হচ্ছে মিথুন রাশি এবং বৃষ রাশিতে তাদেরকে ধরা হয়, এবং কেতুর হচ্ছে ধনু রাশি এবং বৃশ্চিক রাশি। এই দুই রাশিতে এদের অবস্থান হিসাবে ধরা হয়ে থাকে। তবে বেশিরভাগ মানুষে রাহুর অবস্থান হচ্ছে মিথুন রাশিতে এবং কেতুর অবস্থান হচ্ছে ধনু রাশিতে। তো এই গেল তাদের অবস্থান, অর্থাৎ ঘরের বসবাস স্থান। এরপরে আসি এদের উৎপত্তি। এ রাহু এবং কেতু কোথা থেকে আসলো, এবং রাহু বা কে আর কেতু বা কে? রাহু হচ্ছে দানব আর কেতু হচ্ছে সর্প। রাহুকে কাল বলা হয়ে থাকে এবং কেতুকে সর্প বলা হয়ে থাকে, এই দুটি মিলে হয় কাল সর্প। এখন রাহু এবং কেতু কিন্তু এরা পরস্পর একই অঙ্গ। রাহু হচ্ছে মস্তক আর কেতু হচ্ছে দেহ। এখন এটি কি করে হলো, এটি যদি বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে যে হিন্দু শাস্ত্রে পৌরাণিক যে গল্প কাহিনী রয়েছে সেখানে যেটি রয়েছে, সে দেবতারা যখন অমৃত পান করতেছিল, অর্থাৎ সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল সেই অমৃত পান করার জন্য দেবতারা সমবেত হয়েছিল। কারণ ওই অমৃত পান করলে দেবতা ওই ওই অমৃত পান করলে দেবতারা অমরত্ব লাভ করবে। এখন এই কথা রাহু এবং কেতু জানতে পারলো যে দেবতারা সেখানে সমবেত হয়ে অমরত্ব লাভের জন্য সেখানে উপস্থিত হয়েছে অমৃত পান করার জন্য। তখন রাহু কেতু কি করলো, ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হলো এবং তারা এসে সেই দেবতাদের সাথে সেই অমরত্ব যে সুরা সেটি তারা পান করলো। কিন্তু পান করার পরে যখন সূর্য এবং চন্দ্র জানতে পারলো এখানে রাহু এবং কেতু ছদ্মবেশে আসে, বিষ্ণুকে জানানো হলো যে এখানে রাহু কেতু উপস্থিত।
তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা তাদের মস্তককে ছিন্ন করলো, কিন্তু ততক্ষণে তারা তো অমৃত পান করে ফেলেছে, যে কারণে তাদের রাহু এবং কেতুর আর মৃত্যু হলো না, কিন্তু তারা দুভাগ হয়ে গেল। এই জন্য দেহ হচ্ছে কেতু এবং মস্তক হচ্ছে রাহু। এই রাহুর কিন্তু আসলে ভক্ষণে কোনো তৃপ্তি নেই, অর্থাৎ তার অতিরিক্ত বাসনা, কোনো কিছু পাওয়ার আশা, অর্থাৎ যত খাবে তত চাইবে, যত খাবে তত চাইবে, তার কোনো তৃপ্তি নেই। অর্থাৎ সে হচ্ছে গ্রাস, সে সবকিছু গ্রাস করে নেয়, সে সবকিছু ধ্বংস করে নেয়। তার পেট নেই, তার অনবরত তার ক্ষুধা রয়েছে, সে খেতেই থাকে আর সবকিছু ধ্বংস করে দেয়। রাহুর ভিতরে রয়েছে ঠকবাজি, রাহুর ভিতরে রয়েছে চালাকি, রাহুর ভিতরে রয়েছে প্রতারণা। রাহু আপনাকে অসৎ পথে পরিচালিত করতে সাহায্য করে, অর্থাৎ আপনি সৎ পথে যদি যেতে চান, সেই সৎ পথে আপনি কখনো যেতে পারবেন না। অপরদিকে কেতু হচ্ছে গুপ্তের কারক গ্রহ, কারণ সে অন্ধ, তার চোখ নেই, অর্থাৎ একজন অন্ধ সে কখনো আর একজনকে পথ দেখাতে পারে না। তো কেতু হচ্ছে অন্ধ গ্রহ, আর তাই তার যে আকস্মিক যে বিষয়গুলি রয়েছে সেগুলি হয়ে থাকে এই কেতুর দ্বারা। অর্থাৎ আপনার গুপ্ত শত্রু বলেন, গুপ্ত ইনকাম বলেন, আকস্মিক দুর্ঘটনা বলেন, যেটি আপনি জানেন না, আপনার মনের অজান্তে যে ঘটনাগুলি ঘটে যায় সেটি কিন্তু কেতু ঘটিয়ে থাকে। এখন এই রাহু এবং কেতু, এই দুটি গ্রহকে কিভাবে আপনি প্রতিকার করবেন? এখন আমরা জানি রাহুর প্রতিকারের জন্য গ্রোমেট এবং কেতুর প্রতিকারের জন্য ক্যাটসাই। এখন এই ক্যাটসাই এবং গোমেট, এই দুটি পাথর আপনি কি একসাথে ব্যবহার করতে পারবেন? এখন কথা হচ্ছে রাহু এবং কেতু, এই দুটিকে আমরা কি বলেছি? রাহু হচ্ছে কাল আর কেতু হচ্ছে সর্প। আর যখন আপনি এই দুটি রত্নকে একসাথে ব্যবহার করবেন তখন সেখানে কালসর্প যোগ সৃষ্টি হবে। এখন এই কালসর্প যোগ কিন্তু মানব জীবনের জন্য একটি সমস্যা, অর্থাৎ এই যোগটি মানুষের জীবনে শুভ ফল দেয় না। অনেক সময় দেখা যায় কালসর্প যোগে অনেকে কোটি কোটি টাকার মালিকও হয়েছে, কিন্তু দেখাচ্ছে তার জীবনে আবার অনেক ধস এসেছে, অনেক অধপতন হয়েছে, অনেক কিছু নিঃস্ব করে ফেলেছে, এরকম অনেক বিষয় রয়েছে। এখন রাহু কিন্তু আপনার রাহু এবং কেতু এ দুটি মানে গ্রহ আমাদের কিন্তু প্রচুর ধন সম্পত্তি দেয়, প্রচুর ধন সম্পত্তি, যেটা বলে শেষ করা যায় না। রাহু যে ধন দেবে সে ধন কিন্তু অফুরন্ত ধন, অর্থাৎ যে ধন দেবে সে কিন্তু আবার সেই ধনটিকে ধ্বংস করে দেয়। রাহু যেমন ধন দেয় সেই ধনটাকে আবার ধ্বংস করে দেয়, কারণ নিজেই সে গ্রাস করে দেয়। কাজে রাহু কিন্তু আপনাকে অর্থ দিবে, আবার কেতু কিন্তু আপনাকে অর্থ দেবে। কেতুর যে অর্থ দেয় সেটি হচ্ছে ফাটকা ইনকাম, যেমন লটারি বা গুপ্তধন, বা আপনি যে জিনিসটা জানেন না, অন্যের সম্পত্তি, এগুলি আপনি কিন্তু কেতুর দ্বারা পেয়ে থাকবেন। অর্থাৎ আকস্মিক যে ধন সম্পত্তি সেটি কিন্তু আপনি পেয়ে থাকবেন। অর্থাৎ কেতু যদি আপনার সহায়, আপনি অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হতে পারবেন আকস্মিকভাবে। অর্থাৎ আপনি আজকে কি আছেন, কালকে দেখবেন যে আপনি কোটি কোটি হয়ে গেছেন। কিভাবে হবেন আপনিও হয়তো অবাক হয়ে যাবেন যে আমি কিভাবে হলাম। এই যে রাহু এবং কেতু, এদের যেমন ভালো দিকও রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে। কাজেই রাহু এবং কেতুর থেকে যদি আপনার শুভ ফল পেতে হয় অবশ্যই রাহুর রত্ন আপনার পড়তে হবে, এবং কেতু যদি আপনার অশুভ হয়, কেতুর থেকে যদি আপনার শুভ ফল পেতে হয় তাহলে কেতুর ক্যাটসাই নিতে হবে। তবে রাহু এবং কেতুর রত্ন কখনোই একসাথে ব্যবহার করবেন না, এটি আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে। আজকে আপনাদের সাথে আলোচনা করলাম রাহু এবং কেতু নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।